ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। প্রত্যেক দিনের মতোই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ করব এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনারা আমার এই ভিডিওগুলো খুব ভালোভাবে দেখছেন এবং আপনাদের ভালো লাগছে বলে সেই ভিডিওগুলো আপনারা সবাই শেয়ারও করছেন। সত্যি খুব ধন্যবাদ বা অসংখ্য ধন্যবাদ বলে আপনাদের কি বলে যে বারবার করে একই কথা বলবো, সত্যি আমার বলার ভাষা নেই। জয়গুরু। তো আমি যেন চেষ্টা করতে পারি, আমি যেন ঠাকুরের কথা বলতে পারি, ঠাকুর যেন আমাকে দিয়ে সারা জীবন তার কাজ করিয়ে নেন। আমি পরম দয়াল পরম পিতা ঈশ্বরের চরণে এইটুকুই প্রার্থনা জানাবো। জয়গুরু। আজও আপনাদের একই কথাই বলছি, ভিডিওটা স্কিপ না করে অবশ্যই একটু শুনবেন এবং ভিডিও শেষে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন যে আমি যে ব্যাখ্যাটা করছি তা সঠিক হচ্ছে কিনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ। জগতে মানুষ যত কিছু দুঃখ পায় তার অধিকাংশই কামিনী কাঞ্চনে আসক্তি থেকে আসে। ও দুটো থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। ঠাকুর বলছেন জগতে মানুষ যত কিছু দুঃখ পায়, আজকে আমরা যে দুঃখ পাচ্ছি তা অধিকাংশই কিন্তু আমাদের কামিনী কাঞ্চনের আসক্তি থেকে আসে। তাই কামিনী কাঞ্চন আসক্তি থেকে যত দূরে থাকা যায়, আমরা যতটা দূরে থাকতে পারবো ততটাই কিন্তু আমাদের পক্ষে মঙ্গল। আর কামিনী আর কাঞ্চন কি সেটা আপনারা সবাই জানেন, আমিও জানি। ঠাকুর যা বলছেন সেটা কিন্তু অবশ্যই কাটায় কাটায় পালন করতে হবে। যদি আমরা পালন করতে না পারি তাহলে কিন্তু আমাদের এই প্রত্যেকটা পদে পদে বিপদের মধ্যে পড়তে হবে। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব সবাইকে বিশেষ করে বলেছেন কামিনী কাঞ্চন থেকে তফাৎ খুব তফাৎ থাকো। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেবও একই কথাই বলেছেন। কি বলেছেন? এই কামিনী কাঞ্চন থেকে অনেক দূরে থাকার কথা, তফাৎ অনেক দূরে তফাৎ থাকার কথা। কামিনী থেকে কাম বাদ দিলেই তিনি মা হয়ে পড়েন। কামিনী থেকে কাম বাদ দিলে কি হবে? তিনি মা হয়ে পড়বেন। বিষ অমৃত হয়ে গেল। বিষ কি হয়? তখন আমাদের কাছে অমৃত হয়ে যায়। আর মাই কামিনী নয় কো, মা কিন্তু মাই কামিনী নয় কো। ঠাকুর বলেছেন যেভাবে কথা সেইভাবে যদি আমরা চলতে পারি, বুঝতে পারি, করতে পারি, তার চলনার মধ্যে আমরা চলতে পারি, তাহলে কিন্তু আমরা সত্যি সত্যি খুব ভালো থাকবো। আর এই কথাটাই আমি বারবার করে বলছি, আমি আমার জীবনে ফুটিয়ে তোলার চেষ্টা করছি, আপনারাও আপনাদের জীবনে সেইভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন এবং পরিবারের সবার কাছে সবার মতো করে অবশ্যই সেই জিনিস কিন্তু বের করার মানে সবাইকে জানানোর চেষ্টা করবেন। তাহলে কি হবে? সেটা জানালে, সেটা করলে তাদের মধ্যেও সেই সঞ্চারটা হয়ে যাবে। জয়গুরু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার কাছে শেয়ার করবেন, যাতে ঠাকুরের কথা সবার কাছে পৌঁছে যায়। জয়গুরু।